আপনারা জানেন যে আমরা আজকে 21তম দিনে এই পান্থকুঞ্জে এইরকম একটা বৈরী পরিবেশে আছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনের প্রেক্ষিতে গত 23 তারিখে 3 জন উপদেষ্টা এখানে আসেন এবং আসার পরে প্রাথমিকভাবে আমাদেরকে জানান যে আমাদের যে আনোয়ারা উদ্যানের নিয়ে আন্দোলন ছিল সেইটা ওনারা বিবেচনা করেছেন এবং আগামী 25শে মার্চের মধ্যে আনোয়ারা উদ্যান থেকে মেট্রোর সকল সরঞ্জামাদি সরিয়ে নেবেন। এইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কয়েকটি সংগঠন মিলে একটি প্রোগ্রাম দেয় এবং সেটা হচ্ছে আজকে সকালবেলা 11টায় ফার্ম গেটে আনোয়ারা উদ্যানের ওখানে, এবং সেইটাকে কেন্দ্র করে আজকে সকালবেলা বেশ কিছু সাংবাদিক এখানে এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে প্রোগ্রামটা এখানে কিনা, কিন্তু আমরা তাদেরকে বলি যে না, অনুষ্ঠানটা হচ্ছে আনোয়ারা উদ্যানের ওখানে হবে। কিন্তু আমরা এতগুলা লোক, আমাদের গ্রুপটা অনেক বড়, আপনারা জানেন এটা একটা নাগরিক আন্দোলনের প্ল্যাটফর্ম, এইখানে কাউকেই না জানিয়ে হঠাৎ করে আমরা দেখলাম যে একটা মিছিল এসেছে। খুব ভালো, আমরা তাদেরকে স্বাগত জানাই, তারা এখানে এসেছেন। কিন্তু তারা বিগত 21 দিনে বা হচ্ছে যে বিগত আমরা যেদিন হচ্ছে আনোয়ারা উদ্যান নিয়ে দাঁড়িয়েছি, এই আন্দোলনগুলি করেছি বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে, কোনো কিছুতেই কিন্তু তারা সংহতি জানাতে আসেন নাই। হঠাৎ করে তারা এখানে আসলেন একদল লোক নিয়ে এই গেটের কাছে। আমাদের আজকে হচ্ছে মাঠের আইন পর্যালোচনা নিয়ে একটি সভা ছিল, এই সভার প্রস্তুতি আমরা নিচ্ছিলাম। গেট দিয়ে ঢোকার সময় সেইখানে গ্রিন ভয়েসের হুমায়ুন কবির সুমন নামে এক লোক চিৎকার করে বলে উঠলেন যে তুই এখান থেকে সর আমাদের সামনে থেকে, এবং ওনারা সংখ্যায় এত বেশি যে আপনারা যদি তাদের ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন পেছনে প্রায় 150 থেকে 200 লোক হবে। তখন আমি এখানে সরে আসি, আসার পরে ততক্ষণে তারা ওইখানে ঢুকে ব্যানারটা নিয়ে দাঁড়ায়, ওই পাশটাতে দাঁড়ায়, আমি এখানে এসে দাঁড়াই এবং আমরা মোটামুটি বিচ্ছিন্ন ভাবে এখানে, আমরা তখন মাত্র 5 জন ছিলাম গতকালকে রাতে। তখন আমি নয়নকে এবং ফয়সালকে বলি যে হচ্ছে মাইকটা বের করতে। মাইকটা যখন আমার হাতে দেয় তখন আমি মাইকটা নিয়ে প্রথমে, তারা তখন বক্তব্য শুরু করে দিয়েছে, আমাদের সাথে কোনো ধরনের কোনো কথা বলে নাই। বলছে যে, আমি তখন বললাম যে আপনাদের আসার জন্য স্বাগত জানাই, কিন্তু বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার সদস্যরা এত দেরিতে কেন এলো? এটার একজন সহসভাপতি জনাব ইকবাল হাবিব, যিনি হচ্ছে এই পার্ক নকশার সাথে জড়িত, তাদেরকে কি আপনারা কোনো প্রশ্নের সম্মুখীন করেছেন কিনা? আর এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আপনারা একদিকে হচ্ছে এই উদ্যানের নকশা করছেন এবং অন্য দিক দিয়ে হচ্ছে আপনারা আন্দোলন করতে এসেছেন। এইটা বলার পরেই হচ্ছে মানে পিছন থেকে ওরা চিৎকার করা শুরু করলো এবং বলতেছে তুই তো করে আমাদের সবাইকে, এবং বসে চুপ কর। তখন আমি যারা বসে চুপ কর, তখন আমি বললাম যে সামনে যে এরকম প্রথিতযশা পরিবেশ কর্মীরা আছেন, কারণ সেখানে খালিকুজ্জামান ছিলেন, বাপার সভাপতি নূর সাহেব ছিলেন, আরো কিছু ব্যক্তিবর্গ ছিলেন, ইভেন উজ্জ্বল নামে একজন ছিলেন। তো আমরা তাদেরকে প্রশ্ন করলাম যে এইটা কি ধরনের আচরণ, এবং টাকা দিয়ে, কারণ গ্রিন ভয়েস যে লোকজনকে বিভিন্ন সমাবেশে আনতে বলছে, সেটার ফেসবুকে বিভিন্ন গ্রুপ গুলাতে কিন্তু সেটার এভিডেন্স আপনারা পাবেন, আমরা আপনাদেরকে স্ক্রিনশট দিতে পারবো। ওই জন্য বলেছি যে টাকা নিয়ে কোনোদিন হচ্ছে পরিবেশ আন্দোলন হয় না, পরিবেশ আন্দোলন করতে হলে আন্তরিকতার সাথে করতে হয়। তো আমি সেখানে মাইকে এটা বলার সাথে সাথে হচ্ছে সুমন বলতেছি যে ওরে ধর, সাথে সাথে হচ্ছে ওখানে এসে হচ্ছে মারমুখী অবস্থা এবং মেরে বসলো। গায়ে হাত দেওয়ার পর আমি আলমগীর ভাইকে বললাম যে আলমগীর ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনিও কিন্তু আমাদের সাথে আন্দোলন করেছেন, কিন্তু এই পরিস্থিতিটা আসলে কোনোভাবেই হচ্ছে মেনে নেওয়া যায় না যে আপনারা আমার গায়ে হাত তুলতে ইয়া করলেন। এইটা বলার পরে আরো তেড়ে আসলো, ফয়সাল ছিল আমার পাশে এবং আমাকে মারতেছে একদিক দিয়ে। আমি তাকে দেখলাম হচ্ছে ফয়সালকে ততক্ষণ হচ্ছে মাটিতে ফেলে ওর পিঠে পাড়াচ্ছে, ওর বুকে পাড়াচ্ছে এবং ঘুষাচ্ছে, এবং ওদের হাতের মধ্যে হচ্ছে লাঠি। আমাকেও মারতেছে, নয়নকে পিটানো শুরু করলো, ইমন ভাই আসলো, ইমন ভাইকেও পিটানো শুরু করলো। মানে উপর্যপুরি মনে করেন যে হচ্ছে আমাদেরকে মারধর করা শুরু করলো। আমরা তখন হচ্ছে পিছিয়ে আসছি এবং আমি তখনও কথা বলতে, আমি বলছি যে মেরে ফেললেও আমরা এখান থেকে যাব না, এবং শুধুমাত্র আপনাদের কর্মকাণ্ড না, বাংলাদেশের যে কোনো পরিবেশ আন্দোলনে যারা হচ্ছে এই টাকা পয়সার লেনদেন করে এবং হচ্ছে পরিবেশ আন্দোলন ব্যাহত করে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। এইটা বলার পরে আবার এখানে এসে মারলো আলমগীর কবির, যে হচ্ছে বেঞ্চের উপরে দাঁড়ালো, ওইখান থেকে হচ্ছে লোকজনদের হচ্ছে ইয়া করতেছে, কেউই হচ্ছে নিবৃত্ত করার চেষ্টা করছে না। শুধুমাত্র খালিকুজ্জামান সাহেব এবং নূর সাহেব বলতে লাগলেন যে এটা খুবই অনুচিত কাজ হচ্ছে, এটা কিন্তু ঠিক করছেন না, মানে ওনাদেরকেই ওনারা বলছে যে এটা কিন্তু খুব অনুচিত হচ্ছে, এই মারপিট করাটা ঠিক হচ্ছে না।
ইমন ভাই তখন আবার আলমগীর ভাইকে বলতেছে যে আমাদের এই বেঞ্চটার উপর থেকে নেমে তারপর নিচে নেমে কথা বলেন। তখন ইমন ভাইকে ছুড়ে হইতেছে তাবুর উপরে ফেললো, তাবুটা ভাঙলো, আমাদের প্ল্যাকার্ড গুলি ছিঁড়লো, পাড়ালো এবং বললো যে এগুলো আমাদের প্ল্যাকার্ড, আমরা নিয়ে যাব। উপর্যুপরি গালি গালাজ মারপিট করে মানে বিশৃঙ্খল পরিস্থিতি। এলাকার লোকজন আসছে, তারা থামানোর চেষ্টা করলো, শ্রমিক ভাইরা ছিল, শ্রমিক ভাইদেরও হচ্ছে কোনো কথা শুনলো না, তারা সেটা করলো কেন, তারা সংখ্যায় অনেক। তারপরে তারা হচ্ছে রাস্তায় চলে গেল। আমরা তো এটা চলেছে প্রায় 25 থেকে 30 মিনিটের ভিতরে তারা এই কর্মকাণ্ডটা করেছে এবং আমি সারাক্ষণ সেটা প্রতিবাদ করেছি খালি মুখে। এবং আমাদের যে হ্যান্ড মাইক যখন আমি করেছি তখনই নয়ন আমার হাত থেকে নিল, এটা ছিঁড়ে হ্যান্ড মাইকের মাথা নিয়ে গেছে। বাইরে যাওয়ার পরে আমাকে এক আপা এসে বললো যে আপনাদের বাকি দুইজনের রাস্তার মধ্যে আক্রমণ করছে। আমি যে দেখি যে হচ্ছে আহাদ এবং নাইমুল হাসানের উপরে হচ্ছে আহাদুল ইসলাম নাইমুল হাসানের উপরে আক্রমণ করেছে। ফয়সালকে অবস্থা দেখলাম খুবই খারাপ, মাথার ওই জায়গাটা একদম ফুলে গেছে, চোয়াল নাড়াতে পারছে না। ওখানে যাওয়ার পরে যখন নাইমকে এখান থেকে আনতে গেলাম, নাইমের মোবাইল ছিনতাই করতে চাইলে তখন আপনারা দেখবেন যে ভিডিওটার মধ্যে প্রায় 150 মতো লোক আক্রমণ করে এদিকে হচ্ছে নয়নকে মেরে ফেলে দিল। আমাকে হচ্ছে আমাকে আর ওই ময়লা তোকায় যে আপা, ওই আপাকে হচ্ছে ওইখানে ফেলে আমাদেরকে উপর্যুপরি ওখানে মারলো। এবং তারপরে হচ্ছে তারা যখন দেখলো যে অবস্থা বেগতিক, তারপরে এবং তারা অতিরিক্ত মারধর করেছে, তখন তারা হচ্ছে ওই পাশে হচ্ছে সরে চলে গেল। এই হচ্ছে পুরা হচ্ছে পরিসংখ্যান। আর আমরা বলতে চাই যে দেখেন যে আমাদের তো একটা মোটামুটি আপনারা চেনেন এবং আমাদের একটা আমিও মোটামুটি মধ্যবয়স্ক একটা পরিস্থিতি পার হয়ে আজকে এখানে দাঁড়াইছে। আমরা অনেকদিন ধরে পরিবেশ আন্দোলন করি, বিভিন্ন নানা সামাজিক আন্দোলনে যুক্ত, এবং যারা হচ্ছে এই আক্রমণের সাথে জড়িত, বিশেষ করে হচ্ছে হুমায়ুন কবির সুমন এবং আলমগীর কবির, বাকিরা মনে হয় জানতেন না এখানে কি পরিস্থিতি। এবং যুবক যারা আমাদেরকে আক্রমণ করেছে তারাও আসলে আমার কাছে মনে হয় হচ্ছে জানতেন না যে তারা কি কাজে এসছে। তারা একটু হতবিহ্বল হয়ে গেছে, যখন মারতে বলছে তখন মারতেছে, আবার পিছিয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে গুঞ্জন করতেছে। তা আমার কথা হচ্ছে যে বাংলাদেশের পরিবেশ নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলা কি অপরাধ? এটা কি হতে পারে? গ্রিন ভয়েসকে যদি আমি বলে থাকি টাকার বিনিময়ে ছাত্র এনেছে বা লোকজনকে এনে টাকার বিনিময়ে ব্যবহার করছে, তাহলে গ্রিন ভয়েস সেটা প্রমাণ করুক যে তাদের টাকার উৎস কি, তাদের লোকগুলি কিভাবে আসে। আমাদের বিরুদ্ধে আপনারা তদন্ত চালান, আমরা কিভাবে এসেছি, কারা কারা এখানে যুক্ত, আমাদের নাগরিক প্ল্যাটফর্ম কিভাবে যুক্ত, আপনারা সেটা নিয়ে কথা বলেন। আমরা যদি কোনো কিছু বলে থাকি, ওদের হাতেই ক্যামেরা ছিল, ওরাই লাইভ করেছে, ওদেরই ফুটেজ, আপনারা পর্যবেক্ষণ করে দেখেন যে আমাদের কোনো ঘাটতি আছে কিনা। না 21 দিন এখানে ঢাকা শহরে এই সামান্যতম একটা পার্ক বাঁচানোটা কোনো অপরাধ আমরা করে ফেলেছি নাকি এটার পিছনে আমরা অনেক বড় সিন্ডিকেটকে আসলে টোকা দিয়ে ফেলেছি, যেটা হচ্ছে এদের পুরো ব্যবসাটা হচ্ছে এখন সবাই আলাপ করা শুরু করেছে। কেননা আপনারা জানেন আমরা যারা এখানে মার খেয়েছি এবং যারা মূলত মাঠে আছি, আমরা একটি ব্যক্তিও কোনো সংগঠন করি না। এবং আমাদের সাথে যে বিশেষজ্ঞ এবং শিক্ষকগণ আছেন তাদের মধ্যে অত্যন্ত বিদ্বজ্জন এবং হচ্ছে সৎ নীতিবান মানুষজন আছেন। আপনারা আমাদের বিরুদ্ধে তদন্ত চালায় দেখেন যে আমাদের কোনো ঘাটতি আপনারা পান কিনা। যদি পান, আমরা এই মাঠ ছেড়ে চলে যাব। আজকে যে ঘটনা হয়েছে, আমি মনে করি এই ঘটনাটা বাংলাদেশের নাগরিক আন্দোলনকে ব্যাহত করবে। যেইভাবে হচ্ছে গ্রিন ভয়েস বা বাপার কতিপয় সদস্য এটার বিরুদ্ধে হচ্ছে সক্রিয় হয়ে পরিবেশ আন্দোলনের বিরুদ্ধে কাজ করছেন, তাদেরকে প্রশ্নের আওতায় আনেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। আর বাংলাদেশে আমি 25 বছর ধরে আন্দোলন করি, বেশ কয়েকটা সরকারের সময়ে, এই যাবৎকালে পার্থদা আছেন, এই যাবৎকালে কোনোদিন কেউ আমাদের গায়ে হাত তুলতে পারে নাই। আজকে এই সরকারের সময়ে এসে এইখানে যদি আমাদের এইভাবে করে হচ্ছে মার খেতে হয়, তাহলে এর থেকে নিন্দনীয় আর কিছু নাই। আর আপনারা এখানে যারা দাঁড়িয়েছেন এবং যদি কেউ এই ভিডিওটা দেখেন, তাহলে বলবো যে এই দেশ অলরেডি হচ্ছে হিমাগারে চলে গেছে, এইটা হচ্ছে পচে গলে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা যদি যুব সমাজকে এইভাবে করে নিপীড়িত হতে দেন, এইভাবে বিপদগামী হতে দেন, বাংলাদেশের যা সামান্যটুকু জায়গা, সামান্য কর্মকাণ্ড অবশিষ্ট আছে, কেউ কোনো ভালো সামাজিক কর্মকাণ্ডে আর কোনো দিন যুক্ত হবে না। এইটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমি আমার কথা বাদ দিলাম যে তরুণ কর্মীরা যারা অত্যন্ত তরুণ বয়সে ফয়সালের সাথে, নয়নের সাথে, ইভেন আমাদের বড় ভাই ইমন ভাইয়ের সাথে, আহাদের সাথে, ডক্টর মনসুরের সাথে, নাইমের সাথে যেটা ঘটলো, আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিবাদী তরিকার
মারপিট কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখে আসছি। এবং এইভাবে করে কোনো কারণ ছাড়া হঠাৎ করে এসে অ্যাটাক করা, ডায়লগের বিপরীতে ফিজিক্যাল হাতাহাতি করা, এইটা কোন ভিত্তিতে তারা করতে পারেন সেটা হচ্ছে আমরা প্রশ্ন রাখি। এবং আমরা আপনাদের কাছে বিচার দিলাম। আমি জানি না, আমরা এই সকালবেলা থেকে উদ্ভূত পরিস্থিতিতে খুবই হতবিহ্বল বোধ করছি। আমরা আসলে জানি না যে আপনারা দেখেন যে এই যে এটা তো প্ল্যান করেন, আমরা একটা এই যে গাছের শিকড়ের মধ্যে দাঁড়ায় আছি, এইটা তো শুধু একটা গাছ না, পরিবেশ অধিদপ্তর যখন বলছে গাছ কাটার ছাড়পত্র দিয়েছি, তাদেরকে কি পাখি মারার, পাখির বাসা ধ্বংস করার, কীট পতঙ্গ এবং স্তন্যপায়ী ধ্বংস করার লাইসেন্স কি তারা দিতে পারে? এই শহরে তো কোনো কিচ্ছু নাই। এখানে উপদেষ্টাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম নিয়ারেস্ট ড্রিম কোথায়, বলতে পারে নাই। হাতের ঝিলে বিজিএমএ বিল্ডিং ভাঙার আন্দোলনে আমরা এখানে বেশ কিছু লোক সক্রিয় ছিলাম। ওই এখন তো সেই জায়গার ভিতরে বালু দিয়ে ভরাট করা হয়েছে, তাইলে আমরা সেই প্রশ্নটা কেন তুলতে পারলাম না যে আমাদের লাস্ট একটা ওয়াটার বডি, একটা জলাধার, শেষ একটা উদ্যান, এটা রক্ষা পাওয়া দরকার। এই 21 দিন এখানে থেকে যদি আমরা কোনো অপরাধ করে থাকি, এটা যদি মনে হয় যে এটা জনঘনিষ্ঠ না, তাহলে আপনারা আওয়াজ তুলেন। আর যে আমরা আওয়াজ তুলেছি, স্থানীয় এলাকাবাসী আওয়াজ তুলেছে এখানে কথা বলার জন্য যে তারা এই উদ্যানটা ফেরত চায়, এই সবুজটা তারা ফেরত চায়, সেই কারণে আমরা সবাই কিন্তু একাত্ম হতে পেরেছি। কিন্তু আজকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটা আমাদের বাংলাদেশের জন্য অশনি সংকেত। এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। মানুষজন এটাকে প্রচার করবে পরিবেশবাদীদের ভিতরে সংঘর্ষ, কিন্তু আমি বলতে চাই আমরা পরিবেশবাদী না, আমরা সাধারণ পরিবেশ কর্মী। পরিবেশবাদী হওয়ার ইচ্ছা আমাদের নাই। এই যে সিন্ডিকেট গড়ে উঠেছে পরিবেশবাদী নাম দিয়ে, পরিবেশ সংগঠনের নাম দিয়ে, আপনারা সেই সিন্ডিকেট গুলোকে চিহ্নিত করেন। আজকে থেকে আমরা এখানে ঘোষণা দিলাম, আমরা যে কয়জন আছি, যদি আমরা একাও হই, আমরা এখান থেকে যাব না, এটা ছাড়বো না, এবং এদের মুখোশ উন্মোচন করে আমরা ছাড়বো। এবং এখানে যদি আপনারা সবাই মিলে এখন মতামত দিবেন যে আমরা কি আইনি পদক্ষেপ নিব, নাকি তাদের সাথে আপনারা কিভাবে কথা বলবেন, সরকারের সাথে কিভাবে কথা বলবেন, সেটা আপনারা যারা নেতৃস্থানীয় আছেন, যারা হচ্ছে বিশেষজ্ঞ আছেন, যারা হচ্ছে প্রভাবশালী আছেন, যারা অনেক দিন ধরে ভেটেরান এই পরিবেশবাদী আন্দোলন করে, আমরা আপনাদের সামনে পাবলিকলি বিচারটা পেশ করলাম।